বিশ্ববিদ্যালয়ে আমরা জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষাটি শুরু হবে। তো সেখানে এখন নতুন একটা আন্দোলনের উদ্ভব হলো এবং এবছর থেকে একটা নতুন কাঠামোতে ভর্তি পরীক্ষা হবে এবং একটা অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে মূলত এটা পরিচালিত হবে। তো এই বিষয়টা আসলে কিভাবে কি হবে এটা নিয়ে কিন্তু এখনো অনেকে ক্লিয়ার নয়। এই বিষয়টিতে যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে অন্তর্বর্তী প্রশাসন আসলে বিষয়টা কি, এটা কিভাবে পরিচালিত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন, বিষয়টি হচ্ছে যে আমরা কবে থেকে ভর্তি শুরু হবে, কি হবে না হবে, এটি কিন্তু একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। রাষ্ট্র যখন যেটি মনে করে তার ক্ষমতা আছে সেটি করার, সে করে। আমরা প্রথমত দাবি জানিয়েছিলাম যে দেখেন, আমাদের প্রত্যেকটি সেশনে এক একটি ডিপার্টমেন্টে 350 জন 400 জন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি করত। তো যখনই রাষ্ট্র নীতিগত সিদ্ধান্ত নিয়েছে একটি বিশ্ববিদ্যালয় করবে, ঠিক সেই মুহূর্তে এই যে অতিরিক্ত ভর্তি, এই ভর্তিটি কিন্তু পরবর্তী যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে সেটির জন্য একটি ক্ষতিকর দিক হিসেবে বিবেচিত হবে। যার ফলশ্রুতিতে আমরা বলেছিলাম আপনারা যৌক্তিক যে আসনটি রয়েছে সেখানে নামিয়ে আনেন। কিন্তু আন্দোলনের প্রেক্ষাপটে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় হুট করে বলে দিলেন যে অধিভুক্তি বাতিল। মানে এটি কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হতে হয়, সিন্ডিকেট সভায় মিটিং হবে, সেখানে কিভাবে কি একটা প্রসেস আছে, তারপরে কিন্তু হয়। তো যাই হোক, তারা বলেছেন এখন হয়তো সিন্ডিকেট সভাটি অতি আহ শীঘ্রই হয়ে যাবে এবং সেখানে একটি সিদ্ধান্ত আসবে। এখন কথা হচ্ছে, এই যে বর্তমান এক্সিস্টিং যে শিক্ষার্থীরা আছে, এই শিক্ষার্থীরা আলটিমেটলি কোথায় যাবে? আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়টা কিন্তু এখন হচ্ছে একটি ধ্রুব সত্য, এখানে আর কোনো মিথ্যা বা লুকোচুরির কিছু নেই। কিন্তু বর্তমান শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি দফার মধ্যে একটি দফা ছিল যে আসলে বর্তমান শিক্ষার্থীদের প্রতি তারা সর্বোচ্চ সহানুভূতি দেখাবেন এবং সম্মানজনক মুক্তির আগ পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার বর্তমান শিক্ষার্থীদের তারা করবেন। এখন আসি অন্তর্বর্তী প্রশাসনটি কেমন হতে পারে। এখানে আসলে বর্তমান যেই কাঠামো রয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে তাদের অফিস। কিন্তু সেখানে আমরা যখন দেখতে পাই যে একটি বিশৃঙ্খলা রয়েছে, সেখানে আসলে কখন ভর্তি কার্যক্রম শুরু হয় কখন শেষ হয়, অনেকটা লম্বা প্রসেস, এই মাইগ্রেশন দেয়, এই করে সেই করে নানান তালবাহানা, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীরা আসলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমাদের দাবি যদি বলি, সেটা এক প্রকার হতে পারে এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বা ইউজিসির সিদ্ধান্ত বা বিশেষজ্ঞ কমিটির যে সিদ্ধান্ত সেই অনুযায়ী তারা একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করার সিদ্ধান্ত এক প্রকারের নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে সেই কাজটুকু। সেখানে আলটিমেটলি কারা থাকবেন? সেখানে থাকবেন যারা এত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে, সেই মানুষগুলোর মধ্য থেকে কেউ কেউ থাকবেন। এবং সাত কলেজের যারা আসলে প্রধান স্টেক হোল্ডার, তাদের যারা অভিভাবক তারা থাকবেন। ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটি, সেখান থেকে কেউ কেউ নিয়োগপ্রাপ্ত থাকবেন এবং পুরো বিষয়টিকে তদারকি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আপনারা জানেন যে আসলে যে কমিটিটি হয়েছে সেই কমিটিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিয়ে সাজানো হয়েছে, যাতে করে তারা মানে পাওয়ার টুকু যেটুকু আছে সেটুকু ব্যবহার করে ভালো একটি বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারে। সামষ্টিক প্রেক্ষাপটে এইভাবে করে আসলে কার্যক্রমগুলো আগাচ্ছে এবং আমরা এ পর্যন্ত রাষ্ট্র আমাদেরকে যা যা বলেছে তারা কিন্তু প্রত্যেকটি সময় তাই তাই করেছে। এবং আপনারা জানেন যে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য যে ধরনের কার্যপ্রণালী গঠন করা নেওয়া প্রয়োজন, তারা তাই নিচ্ছে। প্রথমত তারা স্টেক হোল্ডার হিসেবে শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনায় বসেছে, তারপরে শিক্ষকদেরকে নিয়ে আলোচনায় বসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে আলোচনায় বসেছে এবং তারা তাদের সেই আলোচনায় আমাদের যারা কর্মচারী আছে ওই মানুষগুলোকেও কিন্তু রেখেছে। এর মানে হচ্ছে এখন যে হুট করে একটি বিশ্ববিদ্যালয় করা হবে, 10 বছর পরে এসে কেউ একজন বলবে যে অবৈধ ছিল প্রক্রিয়াটি, এই জিনিসটি যারা না হতে পারে। যারা স্টেক হোল্ডার তারা আসলে কি বলছে এগুলো রেকর্ড হচ্ছে, রেকর্ড করে প্রসেসিং করে সেখান থেকে জিস্ট কথাগুলো নেওয়া হচ্ছে। এরপরে আলটিমেটলি একটি সলিউশনের দিকে হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু সেটি যাবে। আপনারা জানেন যে ইউজিসি নাম চেয়েছে বা হচ্ছে নাম কেমন হতে পারে সেগুলো নিয়ে বিশাল একটি আলোচনাও চলছে। জি জি। এমনও সিদ্ধান্ত হতে পারে যে হচ্ছে নাম যদি সিলেক্ট না হয়, ফিক্সড না হয়, তখন ইউজিসি আসলে ছেড়ে দিবে মানুষের জন্য যে আপনারা ভালো ভালো নাম দিন হুম। এবং সেই নামে যারটি ভালো হবে সেই নামটিকে তারা হচ্ছে পুরস্কৃত করবে বা হচ্ছে এরকম ব্যাপারটিও আসতে পারে। সামষ্টিক প্রেক্ষাপটে এখনো পর্যন্ত আমরা যা যা চেয়েছিলাম, রাষ্ট্র তার বিবেকের জায়গা থেকে নীতিগত সিদ্ধান্তটি নিয়েছে, সেইভাবেই শিক্ষার্থীদের পালস অনুযায়ী কাজ করছে। রাষ্ট্র আসলে চাচ্ছে, তারাও জানে অনেক কিছু অবগত, অনেকগুলো রিপোর্টও হয়ে গেছে অলরেডি, যে গত 7 বছরে এই 7 কলেজ শিক্ষার্থীদের সাথে কি পরিমাণ জঘন্য কাজকর্ম হয়েছে এবং তাদের টাকা পয়সা লোপাট থেকে শুরু হুম। করে একটি বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা, সার্টিফিকেটের মধ্যে আসলে বৈষম্য, প্রত্যেকটি জায়গায় রাষ্ট্র ধরে ধরে দেখেছে এবং সর্বশেষ একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
যে এতটুকুই ছিল এই পর্যন্ত নীতিগত পরবর্তী। নীতিগত বিষয়টা তো বুঝলাম। এখন কথা হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষা নিচ্ছে। তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে সামনে, এটা নিয়েও কাজ চলছে। তো আপনার এটা কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে কিনা যে এই সময়টার মধ্যে আর এই সময়টার মধ্যে পরীক্ষা হবে কিনা কোনো একটা নির্দিষ্ট সময়, অথবা আপনার ওই পরীক্ষা হওয়ার আগে কি বিশ্ববিদ্যালয়ের নামকরণ হবে কিনা না পরে, এই বিষয়টা কিভাবে করবেন আপনি? দেখুন, প্রথমত হচ্ছে এটি নিয়ে ইউজিসি কাজ করছে। মূলত হুম আমাদের হুম কাছে যে আপডেট আছে, তারা ইউজিসি তাদের মতো একটি রূপরেখা মন্ত্রণালয়ে পাঠিয়েছে যে এরকম ভাবে ভর্তি পরীক্ষাটি হতে পারে, হুম হুম। অন্তর্বর্তী প্রশাসনটি এমন হতে পারে। ওইটি আসলে ওই মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে অনুমতি দিতে হবে, অনুমোদন দিয়ে সেটি আবার ইউজিসির কাছে পাঠাবে, তখন আচ্ছা তারা আচ্ছা একটি আচ্ছা। পাওয়ার পাবে। পাওয়ার পেলে ওই মুহূর্তে কিন্তু আসলে কাজগুলো, তারা সিদ্ধান্তগুলো নিতে আচ্ছা, পারবে। এর আপনার মধ্যে কোনো নির্দিষ্ট যে সময় বেঁধে বিশ্ববিদ্যালয়ে যে দেননি? ঘটনাগুলো ঘটিয়েছে কতিপয় হুম শিক্ষার্থী, হুম ওই যে ওই ঘটনার জন্য কিন্তু হুম। আমাদের সাত কলেজের যে মূল কাজটি, এটি সত্য, ধ্রুব সত্য, জি। সেখানে বাধাগ্রস্ত হয়েছে, বেশ হুম। বাধাগ্রস্ত হয়েছে। যার ফলে সিদ্ধান্তটি নিতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমরা গত রবিবারে শুনেছিলাম তারা একটি সিস্টেমেটিক ওয়েতে কথাগুলো বলবে, মানুষের সামনে হুম হুম আসবে, হুম। কিন্তু সেই কাজগুলো তারা করতে পারেনি। শুধুভাবে তিতুমিরের হঠাৎ করে এই যে আচ্ছা যেই আচ্ছা। দাবিটি ছিল, আন্দোলনটি ছিল, হুম সেই হুম। আন্দোলনটির জন্য। জি। ও, ওকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আব্দুর রহমান ভাই আপনাকে। আপনি যে বিষয়টি বললেন অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে যে কার্য প্রক্রিয়াটি সেটা চলছে, এবং এখানে আপনাদের কলেজ প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিনিধি, ইউজিসি মন্ত্রণালয় থেকে তারাও আছেন, এবং তারা এটি নিয়ে খুব ইতিবাচকভাবে কাজ করছেন। তো ধন্যবাদ আপনাকে।